আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ পহেলা বৈশাখ, বাংলা 1431 সাল। পহেলা বৈশাখ মানে শুধু পান্থা ইলিশ নয়। আজ দেখুন আমি সুন্দর একটা বাঙালি ঐতিহ্যবাহী খাবার তৈরি করব। দেখুন আমি 2 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি। এখন এর ভিতরে একটু কুসুম গরম পানি দিব, যেটার ভিতর হাতে সহ্য হয় সেই পানিটা দিয়ে আমি চাউলের গুঁড়িটা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। এটা বেশি শক্ত হবে না এবং বেশি পাতলাও হবে না। এটা দিয়ে আজ আমি বাঙালি জাতির খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটা পিঠা অথবা রুটিও বলতে পারেন তৈরি করব। আমি সিটা পিঠা তৈরি করব। দেখুন এটা একটা কলা গাছের ডাগা, আমি পাতা ছাড়িয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে মাথাটা একটু থেতলে নিয়েছি। যেরকম আগেকার দিনে দাদি নানি মা চাচিরা করতো, এর মাথা তেল দিয়ে কড়াইয়ের ভিতর তেলটাকে মেখে নিত। আপনারা চাইলে বিরাস অথবা একটা সুতি কাপড় দিয়েও তেলটাকে ব্রাশ করে নিতে পারেন। দেখুন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একটুখানি, আর এভাবে এই কলার ডাগা দিয়ে এই তেলটাকে পুরো কড়াইতে ব্রাশ করে দিতে হবে। আর এই যে দেখুন আমার পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এটা দিয়ে আমি এখন সিটা পিঠাটা তৈরি করব। এই সিটা পিঠা কিন্তু মূলত হাত দিয়েই এটা তৈরি করতে হয়। অনেকে বোতল দিয়ে পলিথিন দিয়ে করে থাকে, কিন্তু মূলত এটা হাত দিয়েই তৈরি করতে হয়। হাত দিয়ে তৈরি করলে এটা কিন্তু সুন্দর হয় আর খেতে দারুণ সুস্বাদু হয়ে থাকে। দেখুন পিঠাটা এভাবে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে মানে ভাঁজ করে নিব আমি। আপনারা চাইলে ভাত ছাড়া একদম রুটির মতো উল্টিয়েও নিতে পারেন। আমি এটাকে 4 ভাঁজ করে নিয়ে নামিয়ে নিব। দেখুন এই পিঠা কিন্তু মাংস দিয়ে খেতে খুবই টেস্টি হয়ে থাকে। দেখুন আমি এক পিস তৈরি করে নিয়েছি। আমি এভাবে আবারও এই কলার ডাগার তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিব প্যানে। আবারও দেখুন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এই সিটা পিঠাটা তৈরি করতে হবে। এটাকে আবার সিটা রুটিও বলে অনেকে সিটা পিঠাও বলে। দেখুন এটাও নিচে থেকে খুলে আসবে, যখন হয়ে যাবে তখন দেখুন এটাকে এভাবে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে নিয়ে এটাকে সুন্দরভাবে আমি তুলে নিব। ভিউয়ার্স দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে এসেছি। আর এই যে দেখুন গরুর মাংস আর এই সিটা পিঠা খেতে তো কিন্তু খুবই মজা। এটা যারা খেয়েছেন তারা তো জানেন অসম্ভব সুস্বাদু একটা রেসিপি। ভিউয়ার্স যারা এখন এটা তৈরি করে খাননি, প্লিজ একবার খেয়ে দেখবেন। এটা খুবই সুস্বাদু এবং মজাদার একটি পিঠা। আর এই পহেলা বৈশাখে বাঙালিদের দারুণ প্রিয় একটা খাবার। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন বছরে সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব